হ্যালো এভরিওয়ান, আজকের ওয়েদারটা দেখিয়েই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই আর কিছু দেখালাম না। আর ওই যে ওখানে দেখালাম আমার হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে। আর এই যে কাল রাত্রেবেলা আমাদের এই সদস্যটাকে আনা হয়েছে, তো ওকে আমরা রেখেছিলাম অন্য জায়গাতে, সেখানে বিড়াল এসে দেখলাম ওকে একটু বিরক্ত করেছে, বিভ্রান্ত হয়েছে, যার কারণেই আর কি আমরা ওকে নিয়ে আমাদের ঘরের সামনে রেখেছি। আর এই যে আমার বড় পাখি ছোট পাখিটাকে ধরতে আসছে, এত বিরক্ত করছে, এত বিরক্ত করছে, অসম্ভবে বিরক্ত করা করছে। ও পাখিটার গালে হাত দিতে চাইছে, পাখিটাকে ধরতে চাইছে, এটাই আর কি। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে পাখিটাকে ডিরেক্ট খাইয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ও তো নিজে খেতে পারে না, পাখিটা ছোট, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছে, আমিও দিচ্ছি, আমার হাজব্যান্ডও খাওয়াচ্ছে। তো পাখি খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে চলে এসেছি ছাদে। ছাদে এসে বেশ কিছু জামা কাপড়, আজকে বললাম ওয়েদারটা ভালো ছিল, বেশ কিছু জামা কাপড় কেচেছি, সেগুলোকেই মেলে দিয়েছি। আর এখন আমার পুরো জামা কাপড় কাচা কমপ্লিট। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। ভয়েস ওভার দিতে দিতে যখন ভিডিওটা সামনে আসছে, দেখছি আকাশের দিকে, আকাশটা কি দারুণ দেখাচ্ছে না? তো মানে আমার তো খুব ভালো লেগেছে। অনেকে বলতেই পারে এটা ফিল্টার এরকম লাগছে, আমার ফোনে ফিল্টার ছাড়াই এটা ক্যামেরা। আর এখন 12টা সাড়ে 12টা বাজে, মাম্মামকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এবারে আমরা নিজেরাও স্নান করে দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি। এই যে দুপুরবেলা ভাত, এই যে পাতলা ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি হয়েছে, আর এই যে পমফ্রেট মাছের ঝাল হয়েছে, আর হয়েছে মৌরলা মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর এটা ঝিঙে বাটা। এর রেসিপিটা চাইলে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারবো। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে এখন আজকে আর ঘুমালে হবে না, আজকে সন্ধ্যেবেলা বানানো হবে পিঠে। তাই চালগুলোকে মা ধুয়ে ঝেড়ে রেখেছিল, এখন সেগুলোকে একটা গামছার মাধ্যমে মুথে নিচ্ছি, যাতে আর কি চালগুলো একটু শুকনো শুকনো হয়ে যায়। তো চাল মধ্যে মধ্যে 3:30 4টে বেজে গেছে, আমার স্টুডেন্ট দুটো পড়তে চলে এসেছে। এরা দুজন হলো চমক। নাম কি? তোমার নাম কি? ওর নাম রোহিত। তুমি ভালো ছেলে বলো। মাহিত হচ্ছে গুড বয়, আর রোহিত কি? পচা আম না? ঠিক বলেছে, ও পড়াশোনা করে না তো। এই দেখ কি সুন্দর লিখেছে, হস্য দীর্ঘ লিখেছে। তোমাকে আমি হস্যই লিখে দিয়েছি, এখনো লেখনি কেন? যাই হোক, ওদের পড়া ছুটি দিয়েছি আমি 5:30টায়। তারপরে মেয়েকে নিয়ে একটু ঘুরে এসে এখন বাজে 7টা 7:30। এখন বানাচ্ছি তালের ফুরুলি। তো আমি সেরকমভাবে পারি না, যেটুকু পেরেছি সবার জন্য করেছি, আর সবাই খুব ভালোবেসে খেয়েছে আর খুব ভালো রিভিউ দিয়েছে। এগুলো প্রথমবার যেগুলো দিয়েছিলাম সেগুলো, আর এই যে ব্যাটারটা আমি এরকমভাবে তৈরি করেছি। এখন বাকি ফুরুলিগুলোকে একই প্রসেসে ভেজে নেব। আর ঘরে এসে দেখলাম যে এই যে আমার মাম্মাম খেলা করছে, মানে টিভিতে একটা বিড়ালের ভিডিও চালিয়ে দেওয়া হয়েছে, ও সেটা দেখেই হাসছে। খুব জোরে খুব জোরে খুব জোরে কত, খুব জোরে জোরে রাখতে কো, জোরে। যাই হোক, মাম্মাম খেলতে খেলতে ওকে খাইয়ে দিতে ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরও রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই যে থালা বাসনগুলোকে মাজতে হবে, তার আগে চলুন দুধ চাকে একেবারে জাল দিয়ে নিই। দুধ চা ফ্রিজে ছিল, তো দুধ চাকে এখন জাল দিয়ে নেব। নিয়ে সব কিছু একেবারে দুধগুলোকে গ্লাসে ঢেলে নিয়ে আমি সব কিছু একেবারে একসাথে মেজে নেব। তো দুধ চাকে আমি খুব একটা জাল দিই না, আমি জাল দেওয়া দুধই ফ্রিজের মধ্যে রেখে দিই, সেটাকে আবার বের করে একটু জাস্ট গরম করে দিই, সেটাকেই ওরা খেয়ে নেয়। আর এখানে টেবিলে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য চাপা আছে, 1 বোল ফুরুলি হয়েছিল, এখন এটুকু আছে। আর বাদ বাকিটা আমার শ্বশুর আজকে আলু সেদ্ধ মুড়ি খাবে, তো ওটা চাপা দেওয়া আছে। আর এই যে দুধ গ্লাসে ঢেলে নিয়েছি। তো এখন রাত হয়ে গেছে, সব কিছু অফ করে সব কিছু গুছিয়ে গেছি, এখন নিজের ঘরে যাচ্ছি। তো যাই হোক, আর থালা বাসনও মাজা কমপ্লিট। আর কি বলবো, এই যে দুধ নিয়ে আমি আমার ঘরে আসছি। ঘরে এসে বললাম ঠিকই যে কাজ শেষ, কিন্তু কাজ শেষ হয়নি। ঘরে এসে নিজের ঘরটাকে তো একটু গোছাতে হবে, শোয়ার আগে তো একটু নিজের বিছানাটাকে ঠিকঠাক না হলে ঠিক শুয়ে হয় না। তো নিজের বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাম্মামকে আমি অন্য ঘরে দিয়ে এসেছিলাম, ওকে এখানে নিয়ে শুইয়ে দেবো, আর আমরাও শুয়ে পড়বো। তো আজ হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার তরফ থেকে গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।